নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো 32 সাইজ বোট নেক সালোয়ার কামিজ কাটিং। সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখিয়ে দেবো, যাতে তোমরা ভিডিওটা দেখলে শিখতে পারো। এই একটি মাত্র সূত্র ধরেই কিন্তু তোমরা সব সাইজের জন্য সালোয়ার কামিজ কাটিং করে নিতে পারবে। সেটা ছোটদের জন্য বলো কিংবা বড়দের জন্য বলো, সূত্রের কিন্তু কোনো চেঞ্জ হবে না। আজকে আমার ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য। নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে সালোয়ার কামিজ কাটিং করার জন্য কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নেবে। এখানে দুটো পার্ট একসাথে বেরিয়ে যাবে। আমার সাইডে রয়েছে জোড়া সাইড আর অপর সাইডে রয়েছে খোলা সাইড। জোড়া সাইডের দিক থেকে এই ড্রয়িংটা শুরু করতে হয়। প্রথমে নিয়ে নেব সালোয়ার কামিজের ঝুলের মাপ। সালোয়ার কামিজের ঝুলের মাপ যা থাকবে তার সাথে 2 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা নিয়ে নিতে হবে। দেখো তাহলে ঠিক এইভাবে ফিতেটাকে ধরে ঝুলের মাপটা নিয়ে নেব। তোমাদের ঝুলের মাপ যা থাকবে তার সাথে 2 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা নিয়ে নেবে। এরপর নিয়ে নেব পুটের মাপ। পুটের মাপ যা থাকবে তাকে হাফ করে পুটের মাপটা নিয়ে নেব। যেহেতু পেছন পাটটা বোর্ড নেক হচ্ছে, তাই পুট যা থাকবে তার হাফ করে পুটের মাপটা নিয়ে নিতে হবে। এরপর দাগটাকে এইভাবে সমান করে মিলিয়ে নেব। দেখো তাহলে পুটের দাগটাকে মিলিয়ে নিয়েছি। এরপর পুটের দাগের কাছ থেকে ফিতেটাকে ধরে হাফ ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নেব। যেহেতু পেছনটা বোর্ড নেক হচ্ছে, তাই এখানে শোল্ডার ডাউন করতে হবে। এরপর দেখো হাফ ইঞ্চির কাছ থেকে ফিতেটাকে ধরে নিচের দিকে নিয়ে নেব আরমোলের মাপ। পুটের মাপ যা নিয়েছি তাই নিয়ে নেব আরমোলের মাপ। এরপর আরমোলের দাগটাকেও এইভাবে সমান করে মিলিয়ে নেব। সাইডের দাগটাকেও এইভাবে সমান করে মিলিয়ে নেব। এরপর নিয়ে নেব ছাতির মাপ। সালোয়ার কামিজ কাটিং করার সময় ছাতির সাথে প্রথমে লুজ নিতে হবে। 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি লুজ নেওয়ার পরই কিন্তু তাকে 4 দিয়ে ভাগ করতে হয়। আমার এখানে ছাতি রয়েছে 32 ইঞ্চি, তার সাথে আমি 2 ইঞ্চি লুজ নেব, নিলে হয় আমার 34 ইঞ্চি। 34কে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। আরও এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড়ের জন্য। এখানে তোমরা সেলাই কাপড়ের জন্য 1.5 ইঞ্চিও নিতে পারো, কিন্তু ছাতি যা থাকবে তার সাথে তোমরা প্রথমে 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি লুজ নেবে। এরপর নিয়ে নেব শেষতোর মাপ। দেখো তাহলে একেবারে ওপর থেকে ফিতেটাকে ধরে শেষতোর যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে শেষতোর মাপটা নিতে হবে। শেষতোর মাপ যেখানে লম্বাতে শেষ হবে সেখান থেকেই চওড়াতে নিতে হবে কোমরের মাপ। এখানে কোমরের সাথেও প্রথমে 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি লুজ নিতে হবে, নেওয়ার পর তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার এখানে কোমর রয়েছে 28 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি লুজ নিলে হয় 30 ইঞ্চি। 30কে 4 দিয়ে ভাগ করলে হয় 7.5 ইঞ্চি। আরও এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড়ের জন্য। তোমরা যদি ছাতির সাথে 2 ইঞ্চি লুজ নাও তাহলে কোমরের সাথেও 2 ইঞ্চি লুজ নেবে। আর যদি ছাতির সাথে 1.5 ইঞ্চি লুজ নাও তাহলে কোমরের সাথেও 1.5 ইঞ্চি লুজ নেবে। যা নেবে একই নেবে। এরপর দাগটা মিলিয়ে নেব। দেখো তাহলে কোমরের দাগটাকেও মিলিয়ে নিয়েছি। এরপর নিয়ে নেব পাছা লম্বার মাপ। একেবারে ওপর থেকে ফিতেটাকে ধরে পাছা লম্বার মাপ যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে পাছা লম্বার মাপটা নিতে হবে। পাছা লম্বার মাপ যেখানে লম্বাতে শেষ হবে সেখানেই চওড়াতে নিতে হবে পাছা চওড়ার মাপ। পাছা চওড়ার মাপের সাথেও প্রথমে 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি লুজ নিতে হবে, নেওয়ার পর তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার এখানে পাছা চওড়ার মাপ রয়েছে 32 ইঞ্চি, তার সাথে আমি 2 ইঞ্চি লুজ নেব, নিলে হয় 34 ইঞ্চি। 34কে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। এরপর নিয়ে নেব এক্সট্রা 1 ইঞ্চি। কামিজের যে সাইড ফাড়া হয় সেই সাইড ফাড়া সেলাই করার জন্য আমার এখানে 1 ইঞ্চি যথেষ্ট, তাই আমি এখানে 1 ইঞ্চি নিয়ে নেব। তোমরা যদি একটু চওড়া করে সাইড ফাড়া সেলাই করতে চাও তাহলে তোমরা 1.5 ইঞ্চি নিয়ে নেবে। বোঝা গেল? তোমরা যদি 2 ইঞ্চি লুজ নাও তো ছাতি, কোমর আর পাছা চওড়া তিনটের ক্ষেত্রেই 2 ইঞ্চি লুজ নেবে। আর তোমরা যদি 1.5 ইঞ্চি লুজ নাও তো তিনটের ক্ষেত্রেই 1.5 ইঞ্চি লুজ নেবে। যা নেবে কিন্তু তিনটের ক্ষেত্রে একই নেবে। বোঝা গেল? আর পাছা চওড়ার কাছে আমি 1 ইঞ্চি নিয়েছি। এরপর দাগটাকে সমান করে মিলিয়ে নেব। দেখো তাহলে পাছা চওড়া দাগটাকেও সমান করে মিলিয়ে নিয়েছি। এরপর সাইডের দাগগুলোকেও সমান করে মিলিয়ে নেব। দেখো তাহলে সাইডের দাগগুলোকেও সমান করে মিলিয়ে নিয়েছি। এরপর একেবারে নিচের দিকে নিয়ে নেব কামিজের ঘেরের মাপ। ঘেরের মাপ যা থাকবে তাকে হাফ করে ঘেরের মাপ নিতে হবে। এরপর এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নেব সাইডে সাইড ফাড়া সেলাই করার জন্য। এরপর দাগ দুটো সমান করে মিলিয়ে নেব। দেখো তাহলে সাইডের দাগটাকে সমান করে মিলিয়ে নিয়েছি। এরপর নিয়ে নেব আরমোলের শেপের মাপ। কোণ থেকে ফিতেটাকে ধরে পেছন পাটের আরমোলের শেপের জন্য 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নেব। দেখো ঠিক এইভাবে আরমোলের শেপটা দিয়ে নেব। তোমরা কিন্তু এইভাবে আরমোলের শেপটা দিয়ে নেবে।
দেখো তাহলে পেছন পাটের আরমোলের শেপটা দিয়ে নিয়েছি। এরপর সামনের পাটের জন্য আরমোলের শেপ দিয়ে নেব। যেহেতু এটা বোট নেক হচ্ছে তার জন্য তালপাট কাটিং করতে হবে। কোণ থেকে ফিতেটাকে ধরে 1/2 ইঞ্চি ভেতর দিকে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর পুটের দাগের সাথে দাগটাকে মিলিয়ে এখানে একটা বক্স করে নেব। যেহেতু দুটো পাট একসাথে কাটিং হচ্ছে তাই দুটো পাটের আরমোলের শেপটা একসাথে দিয়ে নিতে হবে। আর এখানে তোমরা অবশ্যই তালপাটটা কাটিং করে নেবে। দেখো তাহলে বক্সটা করে নিয়েছি। এরপর এই কোণ থেকে ফিতেটাকে ধরে সামনের পাটের আরমোলের শেপের জন্য 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর হালকা হাতে সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নেব। তোমরা এইভাবে সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নেবে। দেখো তাহলে এটা হলো পেছন পাটের আরমোলের শেপ আর এটা হলো সামনের পাটের আরমোলের শেপ। এরপর পুটের চওড়া নিয়ে নেব 3.5 ইঞ্চি, পেছন গলার লম্বা নিয়ে নেব 3 ইঞ্চি। নেওয়ার পর এখানে একটা বক্স করে নেব। বক্স করে নেওয়ার পর পেছন গলার শেপটা দিয়ে নেব। আমার যেহেতু পেছন গলাটা গোল হচ্ছে তাই আমি এখানে গোল শেপটা দিয়ে নেব। দেখো তাহলে পেছন গলার শেপটাও দিয়ে নিয়েছি। এরপর সাইডে যে শোল্ডার ডাউন করেছিলাম সেই শোল্ডার ডাউনের দাগটাকেও দেখো এইভাবে তেরচা করে মিলিয়ে নিতে হবে। দেখো তাহলে সালোয়ার কামিজের সম্পূর্ণ ড্রয়িংটাই আমার কমপ্লিট হয়ে গেছে। আমি প্রথমে কিন্তু পেছন পাটের আরমোল ধরেই কাটিংটা করে নেব। চলো তাহলে যেমনভাবে আমি ড্রয়িংটা করেছি ড্রয়িং বরাবর কিন্তু কামিজটাকে কাটিং করে নেব। দেখো তাহলে ড্রয়িং বরাবর কামিজটা কাটিং করে নিয়েছি। পেছন পাটের আরমোল হিসেবেই কিন্তু কাটিংটা করেছি। গলা কিন্তু কাটিং আমি এখানে করিনি, দুটো পার্ট আলাদা করে নেব। নেওয়ার পর গলাটা কাটিং করে নেব। দেখো তাহলে দুটো পার্ট আমি আলাদা করে নিয়েছি। এই পার্টের মধ্যে যেহেতু সামনের পার্টের আরমোলের শেপটা দেওয়া আছে তাই এই পার্টে সামনের গলা কাটিং করব আর অপর পার্টে পেছন গলা কাটিং করব। সামনের গলার জন্য দেখো পুটের চওড়া নিয়ে নেব 3.5 ইঞ্চি এবং সামনের গলার লম্বা নিয়ে নেব 7 ইঞ্চি। নেওয়ার পর সামনের গলার শেপটা দিয়ে নেব। আমার এখানে সামনের গলাটা ভি হবে তাই আমি এখানে ভি শেপটা দিয়ে নেব। তোমরা কিন্তু তোমাদের মতো করে সামনের গলার শেপটা দিয়ে নেবে। দেখো তাহলে সামনের গলার শেপটা দিয়ে নিয়েছি। এরপর যেমনভাবে আমি সামনের গলার শেপটা দিয়েছি ঠিক শেপ বরাবর কিন্তু সামনের গলাটা কাটিং করে নেব। দেখো তাহলে ঠিক এইভাবে কাটিংটা করে নেব। দেখো তাহলে সামনের গলা আর পেছন গলা দুটো গলায় আমি কাটিং করে নিয়েছি। এখানে সামনের পাটের আরমোলের শেপটাও কাটিং করে নিয়েছি। তাহলে দুটো পার্টই আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এরপর চলো তাহলে হাতাটা কাটিং করে নেব। দেখো তাহলে হাতা কাটিং করার জন্য কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে রয়েছে জোড়া সাইড আর অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে নিয়ে নিতে হবে হাতার ঝুলের মাপ। হাতার ঝুলের মাপ যা থাকবে তার সাথে 2 ইঞ্চি প্লাস করতে হবে। আর যদি তোমরা নিচের দিকে পাইপিং দাও বা লেস লাগাও তাহলে তোমরা 1 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা নিয়ে নেবে। দেখো তাহলে এইভাবে ঝুলের মাপটা নিয়ে নেব। নেওয়ার পর এখানে যে ঝুলের মাপটা নিয়েছিলাম এই ঝুলের মাপের কাছ থেকে ফিতেটাকে ধরে নিচের দিকে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর দাগটাকে সমান করে মিলিয়ে নেব। দেখো ঠিক এইভাবে দাগটাকে সমান করে মিলিয়ে নেব। দেখো তাহলে দাগটা সমান করে মিলিয়ে নিয়েছি। এরপর এই দাগের মধ্যে নিতে হবে হাতার চওড়ার মাপ। সালোয়ার কামিজটাকে নিয়ে নিতে হবে। সালোয়ার কামিজের আরমোলের কাছে মাপটা নিতে হবে। একেবারে পুটের কাছ থেকে ফিতেটাকে ধরে তেরচা করে এইভাবে ফিটিংসের দাগ পর্যন্ত মাপটা নিতে হবে। এখানে যা মাপ আসবে এটাই হয়ে যাবে হাতার চওড়ার মাপ। এরপর আরও এক্সট্রা 2 ইঞ্চি নিতে হবে সেলাই কাপড়ের জন্য। এরপর নিয়ে নেব হাতের মুহুরির মাপ। হাতের মুহুরি যা থাকবে তাকে 2 দিয়ে ভাগ করে মুহুরির মাপটা নিতে হবে। এরপর আরও এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড়ের জন্য। এরপর দাগটা মিলিয়ে নেব। দেখো তাহলে দাগ দুটো মিলিয়ে নিয়েছি। এরপর হাতার ঝুলের মাপের কাছ থেকে ফিতেটাকে ধরে ভেতর দিকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর হাতার শেপটা দিয়ে নেব। হাতার যে চওড়ার মাপটা নিয়েছিলাম ওই চওড়ার মাপের কাজ পর্যন্ত এইভাবে শেপটা দিয়ে নেব। দেখো তাহলে শেপটা দিয়ে নিয়েছি। হাতার ড্রয়িংটা আমার সম্পূর্ণ কমপ্লিট। এরপর ড্রয়িং বরাবর হাতাটা কাটিং করে নেব। দেখো তাহলে ড্রয়িং বরাবর হাতাটা কাটিং করে নিয়েছি। এরপর যেটা করতে হবে হাতার মধ্যে তালপাট কাটিং করতে হবে। তার জন্য মাঝখান থেকে এইভাবে ফিতেটাকে ধরে 15 ইঞ্চি ভেতর দিকে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর দেখো ঠিক এইভাবে হালকা হাতে ভেতর দিয়ে একটা শেপ দিয়ে নেব। দেখো শেপটা দিয়ে নিয়েছি। আমি যখন হাতা সেলাই করব এটা কাটিং করব তোমরা কিন্তু অবশ্যই তালপাট কাটিং করবে। এটা সামনের পাটের আরমোলের সাথে সেলাই হবে। দেখো তাহলে সম্পূর্ণ সালোয়ার কামিজটাই আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু যতটা পেরেছি সহজভাবে সূত্রের সাহায্যে তোমাদেরকে বোট নেক সালোয়ার কামিজ কাটিং করে দেখিয়েছি। তোমরা যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আশা করি তোমরা ভিডিওটা দেখলে শিখতে পারবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। নমস্কার।